হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমাদের নিয়ে এসছে ডবল কুসুমের ডিম। আর এই ডবল কুসুমের ডিম আজকে এই দিয়ে আমি কারি করব। তো দেখো আমি কিভাবে করি। তার জন্য আমি গ্যাসটা ধরিয়ে নেব, জল বসিয়ে নিলাম, ডিমগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে নেব। আজ আমাদের প্রথমবার এই ডিম নিয়ে এসছে, দুটো করে কুসুম আছে। আজকে এটা দিয়ে আমি কারি করব। ডিমটা ততক্ষণ সেদ্ধ হোক। ডিমগুলো আমি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ততক্ষণ গরম হোক। আমি এইভাবে ডিমের চারিদিকে একটু একটু করে চিড়ে দেবো, তাতে নুন মশলা ভালো ঢুকবে। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর সামান্য অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরই মধ্যে আমি এক একটা ডিম ছেড়ে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। আমি আর তেল দেব না, ওই তেলের মধ্যেই আমি এখানে একটা তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা রসুনের লঙ্কার পেস্ট 2 চামচ দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রাখবো, যেহেতু আমি মশলাটা কষছি ওই জন্য। এবার ভালো করে মিশিয়ে নেবো। এবার এর মধ্যে এক এক করে আমি উপকরণ দিয়ে দেবো। এখানে আমি তখন হাফ চামচ লবণ দিয়েছিলাম বলে এখানে আমি 1 চামচই লবণ দেবো, বেশি দেবো না। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এরই মধ্যে এখানে একটা বড় সাইজে টমেটো পেস্ট করেছি, টমেটো পেস্টটা পুরোটা দিয়ে দেবো। এবার ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভালো করে আমি এটা কষিয়ে নেব।
আমি ডিমের কারিতে আলু দিইনি, তোমাদের যদি মনে হয় আলু দেবে দিতে পারো, কোনো অসুবিধে নেই। দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার এরই মধ্যে আমি এখানে জল দিয়ে দেবো। এবার আমি এটা একটু ফুটতে দেবো। ভালোভাবে ঝোলটা ফুটে গেছে, এরই মধ্যে এক এক করে আমি এবার ডিমগুলো ছেড়ে দেবো। ভালো করে ফুটাবো আমি। আমি ডিম দিয়ে 5 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এরই ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ডিমের কারি আমার একেবারে রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। গ্যাসটা অফ করে দিলাম। দেখলে বন্ধুরা আমি কিভাবে ডিমের কারি আমার রেডি হয়ে গেল। ডবল ডিমের কারি আমি বানিয়ে ফেললাম সহজভাবে। তো তোমরা আমার এই ভিডিওটা দেখলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।